আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 20টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 20 = 20। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। ফিজিওক্যাটস গোষ্ঠীর একজন সদস্য হলেন কুয়েসনে। ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সময়কাল 1793 থেকে 94। শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হল আইনি সংহিতা প্রবর্তন। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি লেখেন টলস্টয়। নেপোলিয়নের অপরাজেয় গ্র্যান্ড আর্মি ধ্বংস হয় রাশিয়ায়। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটারনিখ। জুলাই রাজতন্ত্রের প্রবর্তক ছিলেন লুই ফিলিপ। ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় যে সন্ধির মাধ্যমে, প্যারিসের সন্ধি। স্প্রিং যিনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস। সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয় ড্যাশ গ্রন্থকে, উত্তর হবে দাস ক্যাপিটাল। ট্রিপল আতাত গড়ে ওঠে 1907 খ্রিস্টাব্দে। 1917 সালের রাশিয়ার বিপ্লবকে বলা হয় বলশেভিক বিপ্লব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে। ভাইমার পর্যন্ত গড়ে ওঠে জার্মানিতে। অপারেশন সি লিওন নামে পরিচিত হিটলারের ইংল্যান্ড অভিযান। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল আমেরিকা। মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে জাপান। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকো। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল নিরাপত্তা পরিষদ। নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। দ্য স্পিরিট অব লস গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু। 14 দফা শর্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে। উড়নতমক আবিষ্কার করে জন কে। পড়েছে বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দিয়ে প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। বিভাগ ক, একটি বাক্যে উত্তর দাও। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1792 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর। জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করে? 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। কোন বছরকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? 1848 খ্রিস্টাব্দকে। দ্য স্পিরিট অব দ্য লস গ্রন্থের লেখককে মন্তেস্কু। কাকে কূটনীতির জাদুকর বলা হয়? বিসমার্ককে। রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস। পরবর্তী বিভাগ খ, সত্য মিথ্যা নির্ণয় করো। নেপোলিয়ন ছিলেন পূর্ববংশীয়। ভুল মিথ্যা লিখব। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ভুল মিথ্যা লিখব। ইংল্যান্ডের আদি সমাজতান্ত্রিক নেতা ছিলেন সেন্ট সাইমন। ঠিক সত্য লিখব। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিযোদ্ধা যার বলা হয়। ভুল মিথ্যা লিখব। প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। ভুল মিথ্যা লিখব। ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক। ঠিক সত্য লিখব। পরবর্তী বিভাগ গ, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। তুরস্ক, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, বার্লিন। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মিত্রশক্তি প্রতিটি দেশ। পরবর্তী বিভাগ ঘ, কসমের সঙ্গে খসম এলাও। টেনিস করে শপথ। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। শ্রম বিভাজন নীতি। চারতন্ত্রের অবসান। শিল্প বিপ্লব, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব। টেনিস করে শপথ হয় ফরাসি বিপ্লব। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র হচ্ছে শিল্প বিপ্লব। শ্রম বিভাজন নীতি হচ্ছে রুশ বিপ্লবে। আর জাততন্ত্রের অবসান হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবে হয়। তাহলে ফেব্রুয়ারি বিপ্লব হবে। বিভাগ উম, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি রয়েছে ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীর গতি সম্পন্ন। এখানে সঠিক ব্যাখ্যা হবে, দেখো সি নম্বর ব্যাখ্যাটি। ফ্রান্সে কাঁচামালের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধা দান করে। পরের বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে। সঠিক ব্যাখ্যা হবে বি নম্বর ব্যাখ্যাটি। কমিউনিস্ট দেশগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমী অগ্রাসন রোধ করার জন্য। পরের বিবৃতি, উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। সঠিক ব্যাখ্যা হবে এ নম্বর ব্যাখ্যাটা। উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর আদর্শে বিশ্বাসী। পরের প্রশ্ন, বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়। সঠিক ব্যাখ্যা হবে সি নম্বর ব্যাখ্যা। ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনৈতিক চতুরার্যের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম। উত্তর হবে সি নম্বরটা। ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনৈতিক চতুরার্যের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল। পরে হচ্ছে বিভাগ গ, তিনি দেখে রয়েছে নিচের প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তরে যে কোনো 11টি। থার্ড স্টেট কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাকুলোত বা চালচুলহীন ভবঘুরে প্রভৃতি। সন্ত্রাসী রাজত্ব বলছে কি বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব আইন বিরোধী শক্তি মাথা দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসী রাজত্ব বা সন্ত্রাসী শাসন নামে পরিচিত। ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিলেনহুভকে শোচনীয়ভাবে পরাজিত করে। স্বদিবস রাজত্ব কী? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সের গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা স্বদিবসের রাজত্ব নামে পরিচিত। ভিয়েনা সম্মেলনের বিগ ফোর বা চার প্রধান কারা ছিলেন? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালারি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই চারটি দেশকে বিগ ফোর বা চার প্রধান বলা হয়। জুল ভার্ন কি এটি কিভাবে জার্মানির ঐক্যের ক্ষেত্রে সাহায্য করেছিল? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক ও বৈষম্য বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতি ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জুল ভার্নের নামে পরিচিত। 1819 খ্রিস্টাব্দে জুল ভার্নের নামে জার্মান শুল্ক সংঘ প্রতিষ্ঠার পর থেকে এর মাধ্যমে জার্মান রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। জুল ভার্ন পরিচালনার নেতৃত্বদানের মাধ্যমে প্রাশিয়া জার্মানির রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে। নেক্সট, কাকে কেন মুক্তিযোদ্ধা জার বলা হয়? রাশিয়ার যা দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিযোদ্ধা জার বলা হয়। রুশ যা দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র নামে এক আইনের দ্বারা রাশিয়ার সকল ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেন, এজন্য তাকে মুক্তিদাতা জার বলা হয়। পিটারলুর হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করায় প্রায় 50,000 শ্রমিক এই আইনে প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত। লুরাইট দাঙ্গা কি? ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে, কারণ এই কারখানাগুলিতে কাজ করে তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। ইংল্যান্ডে 1811 থেকে 17 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন লুডাইট দাঙ্গা নামে পরিচিত। নেক্সট হয়ে যাবো হত্যাকাণ্ড বলতে কী হচ্ছে? অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউট ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দের 28 জুন বসনিয়ার রাজধানী সিরাবো শহরে স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড ও ইউনিয়ন অফ ডেথের সদস্যের হাতে নিহত হন। এই ঘটনা সেরেজাবো হত্যাকাণ্ড নামে পরিচিত। কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি বৃদ্ধি, বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে এক মহান জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল এক রাজনৈতিক বন্দীর মুক্তিদান, 2 সংবিধান সভা আহ্বান, 3 শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত ও 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। আটলান্টিক চার্টার কি? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট অস্ট্রেলিয়ার মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামে এক যুদ্ধজাহাজে গোপন বৈঠকে যোগদান এবং যুদ্ধ শেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এটি আটলান্টিক সনদ নামে পরিচিত। ভেটো কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো এক রাষ্ট্রের কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কী ছিল? জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হিসাবে ঘোষণা করেন যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি এক পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। 2 ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে। 3 আন্তর্জাতিক আইন, চুক্তি, সন্ধি প্রভৃতি যথাযথভাবে মেনে চলবে। 4 জাতিসংঘের নির্দেশে অন্যায়ভাবে আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবে। 5 অবহেলিত নারী, শিশু, শ্রমিক প্রভৃতি শ্রেণীর স্বার্থ রক্ষায় কাজ করবে। পরে রয়েছে বিভাগ ঘ। লিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 4 করে 4 × 6 = 24।
প্রথম, ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো। দেখে নাও উত্তরটা, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। নেক্সট কোশ্চেন অথবাদি রয়েছে, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো। দেখে নাও। নেক্সট কোশ্চেন, টিকা লেখো কোড নেপোলিয়ান। পয়েন্ট করবে কোড নেপোলিয়ান 1 দিয়ে আইন সমূহ রচনা, 2 দিয়ে আইন সমূহের শ্রেণী বিভাগ, 3 দিয়ে পয়েন্ট করবে বৈশিষ্ট্য, আর তারপরের পয়েন্ট করে 4 দিয়ে ত্রুটি, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। অথবা দিল টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করলে ইংল্যান্ডের বীরত্ব, 2 দিয়ে অর্থনৈতিক অবরোধ, 3 দিয়ে ঘোষণা, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সম্পর্কে লেখো। দেখে নাও। ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিসমূহ 1 ন্যায্য অধিকার নীতি, 2 দিয়ে পয়েন্ট করে ক্ষতিপূরণ নীতি, 3 দিয়ে শক্তি সাম্য নীতি, তারপরের পয়েন্ট উপসংহার। অথবা দিল হচ্ছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। পয়েন্ট করে ভূমিকা। তারপরে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ 1 বুর্জোয়াদের আধিপত্য, 2 শ্রমিকদের ক্ষোভ, 3 দিয়ে আর্থিক দুরবস্থা, 4 দিয়ে ভোটাধিকারের দাবি, শেষ পয়েন্ট মূল্যায়ন। পরে রয়েছে টিকা লেখো মেটানিক ব্যবস্থা। পয়েন্ট করবে ভূমিকা, পয়েন্ট করে মেটানিক পদ্ধতি বা মেটানিক ব্যবস্থা। দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। অথবাদি রয়েছে শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল, বা শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল। পয়েন্ট করে উপনিবেশবাদ 1 দিয়ে পণ্য বিক্রি, 2 কাঁচামাল সংগ্রহ, 3 প্রতিদ্বন্দ্বিতা, 4 বিভিন্ন দেশে উপনিবেশ, শেষ পয়েন্ট উপসংহার। নেক্সট 5 দাগে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তার পয়েন্ট করে প্রথম বিশ্বযুদ্ধের কারণ 1 বলকান জাতীয়তাবাদ। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নেবে, বা এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। 2 দিয়ে পয়েন্ট করে উগ্র জাতীয়তাবাদ, 3 দিয়ে ঔপনিবেশিক সংঘাত, 4 দিয়ে মরক্কো সংকট। দেখে নাও। 5 দিয়ে পয়েন্ট করবে সিরাজউদ্দৌলা হত্যাকাণ্ড, শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। অথবাদি রয়েছে 1969 খ্রিস্টাব্দের মহামন্দার কারণ উল্লেখ করো। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পয়েন্ট করে মহামন্দার কারণ 1 দিয়ে উৎপাদন বৃদ্ধি, 2 দিয়ে রপ্তানি হ্রাস, 3 দিয়ে শেয়ার বাজারে ধস, 4 স্বর্ণ সংকট, 5 কৃষকদের দুরবস্থা, শেষ পয়েন্ট উপসংহার। দেখে নাও। নেক্সট প্রশ্ন, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বা অক্ষ শক্তি জোট সংগঠনের প্রেক্ষাপট কী ছিল, বা টিকা লেখো রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে ঘনিষ্ঠতার উদ্যোগ, 2 দিয়ে পয়েন্ট করবে অ্যাবিসিনিয়া আক্রমণের সমর্থন, 3 রোম বার্লিন অক্ষ চুক্তি, 4 কমিউন্যান্ট বিরোধী চুক্তি, 5 রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। অথবাদি রয়েছে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের প্রেক্ষাপট আলোচনা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করে ভার্সাই সন্ধির পদক্ষেপ, 2 আক্রমণ চুক্তি, 3 উদ্দেশ্য, 4 পোল্যান্ড আক্রমণ, শেষ পয়েন্ট উপসংহার। বিভাগ 5 দাগে রয়েছে 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। দেখে নাও। পয়েন্ট করবে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা বা অবদান। 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু, 2 দিয়ে পয়েন্ট করবে ভলতেয়ার, 3 দিয়ে পয়েন্ট করবে রুশো, 4 দিয়ে পয়েন্ট করবে ডেনিস দিদেরো ও ডি এলেমবার্ট, 5 দিয়ে পয়েন্ট করে ফিজিওক্যাটস গোষ্ঠী, আর শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। দ্বিতীয় বিশ্বের বিভিন্ন কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে ত্রুটিপূর্ণ ভার্সাই সন্ধি, 3 ঔপনিবেশিক লড়াই, 3 একনায়কতন্ত্রের উত্থান, 4 শক্তি জোট, 5 দিয়ে পয়েন্ট করবে প্রত্যক্ষ কারণ। তারপরে পয়েন্ট করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। 1 ধ্বংসলীলা, যুদ্ধাপরাধের বিচার, ইয়াল্টা সম্মেলন, ট্রুম্যান নীতি, 5 মার্শাল পরিকল্পনা, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন। 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 2 কাঁচা মাল, 3 দিয়ে পয়েন্ট করবে বাজার, 4 সুলভ শ্রমিক, 5 কৃষি অগ্রগতি, 6 যোগাযোগ ও পরিবহন,
7 বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট উপসংহার। নেক্সট, বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলনের পরিচয় দাও। জার্মানি ঐক্য আন্দোলন বা জার্মানি ঐক্য বলছে বিসমার্কের নীতি। 1 রাজতন্ত্রে বিশ্বাস। 2 রক্ত ও লৌহ নীতি। 3 সামরিক শক্তিতে আস্থা। শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে তোমরা প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 9-এ পড়ছে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে।